হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে। হঠাৎই দেখি পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা আমড়া গাছে আমড়া পাড়ছে। তাকে জিজ্ঞেস করলাম, "কি করবে তুমি আমড়াগুলো?" সে বলল, সে বাজারে সেল করবে। তো আমি বললাম, "আমায় কিছু দিবে?" সে বলল, "নিন।" ৳৫০ করে ডজন কিনেছিলাম তার কাছ থেকে আমড়াগুলো দেখতে বেশ ভালোই ছিল। ফরমালিন মুক্ত ছিল আর গাছ থেকে পাড়ছিল, দেখতে খুবই ভাল লাগছিল আমার। তাই নিয়ে নিয়েছিলাম। আজ ছেলেটাকে যখন গাছে ওঠা দেখছিলাম, আমার ছোটোবেলার কথা বারবারই মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলাটা আমার এমনই কেটেছিল অনেকটা। গাছে উঠতাম, গাছে উঠে ফল পাড়তাম, পেয়ারা পাড়তাম, আম গাছে উঠতাম, আম পাড়তাম। কি মজাই না করেছিলাম ছোটোবেলাটায়। কিন্তু আজ একটু ভয়ও লাগছিল ছেলেটার এভাবে গাছে ওঠা দেখে। কারণ এখন আমি বড় হয়েছি। আগে তো বুঝতাম না, এখন বুঝতে শিখেছি। আসলে কতটা রিস্ক, কতটা ভয়ানক আমি আজ বুঝতে পেরেছি। হয়তো এটা আমার বয়সের কারণেই হয়েছে। কিন্তু ছোটোবেলাটা আমার খুব এভাবেই কেটেছে। গাছে উঠেই ফল পাড়তাম। মা-বাবা দুজনেই জব করতেন। তো দুষ্টর সেরা ছিলাম। যেই বাসাতে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা ভাড়া থাকতাম যে বাসাতেই, সে বাসাতে কোনো না কোনো ফলের গাছ থাকতো। আর সেই ফলের গাছগুলোতে উঠতাম, ছাদে উঠতাম আর লবণ মরিচ দিয়ে সেই ফলগুলো খেতাম। আজ বারবার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তাই মনে একটা অনেক আনন্দ কাজ করছিল। সারা রাত ঘুমাইনি, সকাল থেকে কাজ করে এই আমড়াগুলো কিনে এনে খুব মজা করে খেয়েছি। আর পুরনো ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছিলাম। খুব সুন্দর একটা সময় চলে গিয়েছিল। ঘুম উধাও ছিল। এত পরিশ্রমের পরও ঘুম আসছিল না। কারণ আমি খুব আনন্দিত ছিলাম। মনে খুব আনন্দ কাজ করছিল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।